এই ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া ৮ নং ওয়ার্ডের একটি ৩ সদস্য একটি কমিটি উপহার দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই কমিটির নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রাম পরিচালিত করবেন। আমি সভাপতি হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আমি সুজন মিয়ার নাম ঘোষণা করছি। আমি সেক্রেটারি হিসেবে মোহাম্মদ বাবুল মিয়ার নাম ঘোষণা করছি। আমি সিনিয়র সহসভাপতি হিসেবে মোহাম্মদ মাহবুব মিয়ার নাম ঘোষণা করছি। জয়েন্ট সেক্রেটারি হিসেবে জুয়েল মিয়ার নাম ঘোষণা করছি। সাংগঠনিক সম্পাদক হিসেবে মূল দলে না স্বেচ্ছাসেবক দল পুরো গ্রামের মধ্যে স্বেচ্ছাসেবক বই দিল কাটিটা মূল দলের পুরো গ্রামের সাংগঠনিক হিসেবে শাহাদাতের নাম ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমি এই বিন্দুকে বলতে চাই আগামী 15 দিনের মধ্যে আপনারা আপনাদের এই ৮ নম্বর ওয়ার্ডকে ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির রূপ দেবেন এবং থানা কমিটি এবং ইউনিয়ন কমিটির নেতৃত্বের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমি ঐতিহ্যবাহী কাশিয়ানী সদর ইউনিয়নের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের নাম আমাদের কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব গোলাম মোস্তফার মাধ্যমে ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই ৯ স্টপ করলো কে? হ্যাঁ ৯ কয়দিন পরে দেবে, ৩-৪ দিন পর বেশি ৯ কয়জনের সাথে আলোচনা করবে তারপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মোহাম্মদ ইবাদ শেখকে আমি এই ৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে ঘোষণা করছি। আপনারা ইবাদ শেখকে অভিনন্দন জানান, করতালির মাধ্যমে তাকে আপনারা। এবার সাধারণ সম্পাদক হিসেবে আমি ৭ নং ওয়ার্ডের জনাব আলমগীর শরীফের নাম ঘোষণা করছি। জনাব আলমগীর শরীফ ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে উনি এখানে নির্বাচিত হয়েছেন। আপনারা সবাই করতালির মাধ্যমে তাকে সাদরে গ্রহণ করে যান। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি কাজী ইমদাদুল হক এম.এ. কে সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক এম.এ. কমিটিগুলো এবার সেট করলো কিটা কাজী ইমদাদুল হক আবার এম.এ. আগেই তো কাজী ইমদাদুল হক। যাই হোক, মানে আমি এই ৭ নং কাশীদের উদ্দেশ্যে বলি, নির্বাচনে ওয়ার্ড কমিটির নির্বাচনে কম্পিটিশন থাকে, সবাই কিন্তু নির্বাচিত হতে পারে না। আরো অনেক পোস্ট আছে, আমরা হয়তো ৩ জনের নাম ঘোষণা করলাম। আপনারা সবাই এলাকার আরো যারা এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, এই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আহ্বায়ক এবং সদস্যদের সাথে পরামর্শ ক্রমে আপনারা আগামী 15 দিনের মধ্যে আপনারা ন্যূনতম 21 সদস্য বিশিষ্ট কমিটি আপনারা করে নেবেন। এবার আমি ৮ নং ওয়ার্ড সভাপতি হিসেবে মোহাম্মদ আশরাফ মোল্লার নাম ঘোষণা করছি। মোল্লাকে ৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করা হইল।
এবার সাধারণ সম্পাদক হিসেবে আমি জনাব শাহবাজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করছি। এবার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি শহীদ মোল্লার নাম ঘোষণা করছি। সাংগঠনিক সম্পাদক জনাব শহীদ মোল্লা। আপনাদের উদ্দেশ্যে বলি, আগামী 15 দিনের মধ্যে ন্যূনতম 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী কাশাইনী উপজেলার কাশাইনী সদর ইউনিয়নের 7, 8, 9 ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, কাশাইনী উপজেলা কাশাইনী সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বিএন শরীফ আমাদের মাঝে উপস্থিত, কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি গোলাম মোস্তফা আমাদের মাঝে উপস্থিত, কাশিয়ানী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সদস্য সচিব আলম মোল্লা আমাদের মাঝে উপস্থিত, গোপালগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় এই ভাটিয়াপাড়ার বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ ও আমার ভাই ও বোনেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ আমাদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার সত্যি আসতে ভালো লাগছে একটি কথা ভেবেই, এই ভাটিয়াপাড়া সবসময় একটা অমানবিক প্রতিযোগিতায় লিপ্ত থাকতো এই ভাটিয়াপাড়ার মানুষ। কারণ আমি এই কারণেই অমানবিক বললাম, অরাজনৈতিক বললাম যে এই ভাটিয়াপাড়া অনেক শিক্ষিত মানুষের বসবাস। আমার মনে হয় এই মকসিদপুর কাশিয়ানী নির্বাচনী আসন গোপালগঞ্জ 1-এর মধ্যে এই কাশিয়ানী ইউনিয়নের মধ্যে এই ভাটিয়াপাড়া মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ, সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু এই প্রতিষ্ঠিত মানুষের মধ্যে এমন একটা প্রতিযোগিতা হতো যে মানুষ তার ভোটাধিকার না দিয়েও বা ভোটাধিকার প্রয়োগ করার পরেও সেটাকে জাল ভোটে রূপান্তরিত করায় সামান্য একটা সোনার নৌকা নেওয়ার জন্য এরা এত বেশি লালায়িত ছিল, যেটা দেখলে আমি খুব কষ্ট পেতাম যে এরা সবাই এত শিক্ষিত মানুষ, এরা এত জ্ঞানীগুণী মানুষ, এরা প্রতিষ্ঠিত মানুষ, অথচ এই কেন্দ্রে এই গোপালগঞ্জ বা এই ভাটিয়াপাড়া তো বাংলাদেশের বাইরের কোনো অঞ্চল না। এখানে একটা ধানের শীষের পক্ষে ভোট পেলে সেই ভোটে ডাবল সিল দিয়ে তাকে পচাই দেওয়ার জন্য এরা অনেকেই, সবাই না, কিছু কিছু মানুষ খুব বেশি মজা পেতেন যে ওটাকে পচিয়ে দিয়ে নীল ভোট এর রূপান্তরিত করবে। এটা সত্যি দুঃখজনক, কিন্তু একজন মানুষও ছিল না যারা এই ঘটনার প্রতিবাদ করতো। আমি অনেক দিন দেখেছি তারা একটা সামান্য সোনার নৌকা নেওয়ার জন্য খুব বেশি মানুষের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করতো, যেটা আমার কাছে মনে হয়েছে অন্যায়, অনৈতিক, অরাজনৈতিক একটি কাজ। কিন্তু তারপরও ভালো লাগছে আজকে এই দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, প্রায় 9:30-10টা বাজে, সেই বিকাল থেকে আপনারা বসে আছেন। এই ভাটিয়াপাড়ার মানুষের মনে আসলে আমরা সবাই রক্তে মানুষের মানুষের পরিবর্তন তো আসবে, আসা উচিত। এই বিশেষ করে বিবেকবান মানুষের মানসিক পরিবর্তন আসা দরকার। বন্ধুরা আমার, আজকে শত শত মানুষ এখানে এসেছেন আপনারা। আমার মনে আছে আমি রাজনৈতিক বক্তব্য এর আগেও এখানে দিয়েছি। আমি প্রথম কিন্তু এই ভাটিয়াপাড়াতে একটি রাজনৈতিক বড় প্রোগ্রামে এসেছিলাম যখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার পার্টির আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভাটিয়াপাড়া ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া স্কুল মাঠে উনি এসেছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায়। আমি সে সময় ক্লাস 4-এ পড়ি। আমার সেখানে আসার সুযোগ হয়েছিল, আমি দেখেছি উনি এই স্টেশনে নেমে হেঁটে হেঁটে ওই সভামঞ্চে উনি গিয়েছেন। উনি এই বাজারে অনেকের সঙ্গে হাত মিলিয়েছেন। ওনাকে নিয়ে ভাটিয়াপাড়ার মানুষ একটা কথা বলেন যে এখানে একটি অলরেজ ছিল, এই অলরেজটা উনি তুলে নিয়ে গেছিলেন। উনি কি জন্য তুলে নিয়ে গেছিলেন আপনাদের পুরানো যদি কেউ থাকে সেটা আপনারা অনেকে ভালো বলতে পারবেন। কারণ উনি একজন সুদূর প্রসারী মানুষ ছিলেন, উনি কিন্তু ভবিষ্যৎ দেখতে পারতেন। কারণ উনি যখনই তুলে নিয়ে গেছেন তার অল্প কিছুদিনের মধ্যে কিন্তু নদী ভাঙনে ওই এলাকাটা বিলীন হয়ে গেছে। উনি এই কারণে একটি মূল্যবান সম্পদ উনি এখান থেকে নিয়ে গিয়েছিলেন। উনি আপনারা কি জানেন এই ভাটিয়াপাড়ার আজকের যে স্কুল, এই স্কুলের আপনার নতুন করে এই স্কুল গঠন করার জন্য কে অর্থ দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনকার 50,000 টাকা মানে এখন 10 কোটি টাকার সমান। সেই 1979 সালে 50,000 টাকা দিয়েছিলেন এই স্কুলকে। যখন নদীতে বিলীন হয়ে যায় এই স্কুলকে নতুন করে গঠন করার জন্য উনি 50,000 টাকা দিয়েছিলেন। তারপর এই এলাকার মানুষ ওনার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করে নাই। উনি কিন্তু সেই প্রতিশোধ না নিয়ে বরঞ্চ এই এলাকার যাতে উন্নতি হয়, এলাকারও যাতে উন্নয়ন হয় সেজন্য কিন্তু উনি সর্বদা চেষ্টা করেছেন। এখান থেকে যাওয়া মাত্র 1.5 বছরের মাথায় উনি আতাতায়ের গুলিতে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বিএনপি ক্ষমতা থেকে বাইরে চলে যায়, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বন্ধুরা, এর কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দশায় আর এই ভাটিয়াপাড়া উন্নয়ন করার সুযোগ হয়নি বা সুযোগ পাননি উনি। পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আবারও গোপালগঞ্জের উন্নয়নের দিকে উনি মনোনিবেশ করেছিলেন। আজকে গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজ, এটা কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি। আজকে স্বয়ং টুঙ্গিপাড়া যে হসপিটাল, 50 যে হসপিটালটা হয়েছে 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু উনি নিজে যে টুঙ্গিপাড়াতে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই জন্য আজকে অনেকেই বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শুধু গোপালগঞ্জের উন্নয়ন হয়, অন্য কেউ আসলে নাকি হয় না। আপনারা আজকে আমাদের অনেক ছেলে মেয়ে, বিশেষ করে আমার সভাপতির 2 ছেলে গোপালগঞ্জ কলেজে পড়ে। ওই গোপালগঞ্জ কলেজ কিন্তু ইন্টারমিডিয়েট আর ডিগ্রি কলেজ ছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে ওটাকে 6টা সাবজেক্টে অনার্স করেছিলেন, মাস্টার্স করেছিলেন। এই জন্য আমাদের অনেক ছেলে মেয়ে কিন্তু তখন আমাদের গোপালগঞ্জের বাইরে যে পড়তে হতো না। আমি এই জন্যই আপনাদের কথাগুলো বললাম যে এই সংসদীয় গণতন্ত্রে কোনো নির্বাচনে আসলে কোনো প্রার্থী যদি কোনো সেন্টারে 0 ভোট পায়, কোনো প্রার্থী যদি তার জামানত হারায়, সেখানে কিন্তু উন্নয়নমূলক কাজ হওয়ার সুযোগ কম থাকে। বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এই ভাটিয়াপাড়ার মানুষ, এই কাশিয়ানীর মানুষ একটি দলকে সারা জীবন অনেক কিছু দিয়েছেন, না চাইতে অনেক কিছু দিয়েছেন, কিন্তু বিনিময়ে আপনারা আমার মনে হয় না ওইভাবে অনেক কিছু পেয়েছেন। একটি দল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্র করার মধ্য দিয়ে এই জাতিকে একটি মিথ্যা তথ্য দিয়ে, এই জাতিকে ভুল ভ্রান্তি দিয়ে বলেছিলেন সেদিন যে 10 টাকা কেজিতে চাল খাওয়াবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা কি 10 টাকা কেজিতে চাল খেতে পেরেছি? আমাদের কি ঘরে ঘরে চাকরি হয়েছে? এই জন্যই আমরা কোনো মিথ্যা প্রলোভনে আর আমরা সেদিকে যাব না। আমি আমাদের এই ভাটিয়াপাড়ার জনগণ ভাই ব্রাদারের প্রতি আমি উদাত্তভাবে আহ্বান জানাবো। আজকে আপনারা যেমন সউদ্যোগে স্বইচ্ছায় এখানে এসেছেন, আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমি আরেকটা কথা বলতে চাই। আজকে কিছু নিরীহ সাধারণ মানুষের উপরে নাকি কিছু অন্যায় অত্যাচার হচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আজ থেকে আর কোন নিরীহ সাধারণ মানুষ কোনো প্রকার মিথ্যা মামলা বা কোনো ধরনের কোনো রাজনৈতিক হয়রানির শিকার হবে না। পাশাপাশি আমি আপনাদের বলতে চাই,
যে মানুষগুলো আমাদের এই ভাটিয়াপাড়ার শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, যে নেতা কর্মীগুলো এই কাশিয়ানির শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, তাদের কোনো ক্ষমা নেই, তাদের কোনোভাবে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি আবার উদাত্তভাবে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, দয়া করে আপনারা কোনো নিরীহ মানুষ, নিরপরাধ মানুষকে হয়রানি করবেন না। কিন্তু যারা আমাদের এই শান্ত ভাটিয়াপাড়াকে অশান্ত করতে চায়, যারা আমার প্রিয় কাশিয়ানিকে অশান্ত করতে চায়, তাদের ব্যাপারে আপনারা জিরো টলারেন্স ভূমিকা গ্রহণ করবেন বলে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ। এই জন্য আমি আজকে আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিগত 16-17 বছর ধরে এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে, এদেশের যুব সমাজকে সাথে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছে, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ফ্যাসিস্টের কিছু দোসর পালিয়ে গেছে, কিন্তু তারা এখনো কিন্তু বিভিন্নভাবে, নানাভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা এখানে এই ভাটিয়াপাড়া মানুষ কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তে আপনারা পা দিবেন না। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কোন ফ্যাসিস্ট সরকার যদি তার দেশের জনগণকে উপর স্টিম রুলার চালায়, কোন তার অবুঝ ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করে, তার জনগণকে যদি বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করে এবং সর্বোপরি তার জনগণের ভয়ে দেশ থেকে পালিয়ে যায়, সেই ফ্যাসিস্ট কিন্তু আর কখনো ফিরে আসে না। আমাদের অনেকেই দিবা স্বপ্ন দেখছে এবং আমাদের কিছু কিছু লোকজনকে তারা মিথ্যা ইনফরমেশন দিয়ে মিথ্যাভাবে তাদেরকে উপলব্ধ করে আবার বিপদগ্রস্ত করতে চায়। বন্ধুরা আমার, আপনারা ওইসব টাকাবাদ, ওইসব সুবিধাভোগী, ওইসব মিথ্যাবাদী, ওইসব বিশৃঙ্খল বা ওইসব সন্ত্রাসী লোকজনের কোনো মিথ্যা আশ্রয়, মিথ্যা প্রলোভনে আপনারা আপনাদের জীবনকে অতিষ্ঠ করবেন না। এটা আমি আপনাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো। বন্ধুরা আমার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, এদেশে মানুষের প্রত্যক্ষ ভোটে যদি আবার বিএনপি ক্ষমতা আসে, তাহলে আমরা একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ব, আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ব, আমরা যে বাংলাদেশে আমরা সকলে পরস্পর ঐক্যবদ্ধভাবে বসবাস করব, সুখে শান্তিতে বসবাস করব। বন্ধুরা আমার, আজকে আপনাদের এই 8, 7, 8, 9 এই 3টে ওয়ার্ডে আমরা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে একটি নতুন কমিটি উপহার দিব। বিশেষ করে আজকে 7 এবং 8-এর দুটো কমিটি ডিক্লেয়ার দিব। 9-এর কমিটিটা আমি আর 2-1 দিনের মধ্যে আরো কিছু লোকজনের সাথে কথা বলে ওটা ডিক্লেয়ার করব। আজকে আমরা যে কমিটি আপনাদের উপহার দিবে, আমাদের ইউনিয়ন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুযোগ্য নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই কমিটির নেতৃত্বে আগামী গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন চলমান, সেই আন্দোলনকে সফল করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, আমার কণ্ঠের একটু সমস্যা আছে, আমার কণ্ঠের একটু সমস্যা আছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, সব কথা সুন্দরভাবে বলতে পারবো। তবে সাধারণত এই সভাপতি শেষে বক্তৃতা দেয়, আমি তার আগে 2-1টা কথা আপনাদের সামনে বলতে চাই। এই কথাটা হইল, সেলিমুজ্জামান কে, ওনার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো আমাদের কাশিয়ানী থানা মহেশপুর ইউনিয়নের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। উনি যখন 90 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন দলীয় যে ছেলেরা যে দল করতেন, তারাই তখন হল দখল করত। সেই সময়
আমাদের এখানে গোপালগঞ্জের এই অর্থ এলাকার কোনো ছেলে যদি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপার ছিল, তখন সেলিমুজ্জামানের কাছে গেলেই সে আমাদের এলাকার ছেলে পাইলেই ভর্তি করত এবং একটা হলে থাকার সুব্যবস্থা করে দিত। এই হলো সেলিমুজ্জামান। তারপরে আমাদের এলাকার দেখা কেউ আওয়ামী লীগ ধরনের লোক ছিল, দেখা তার বোন একটা চাকরি হইলে তার মানে বিবাহের ব্যবস্থা হয়। এই ধরনের অনেক মেয়েদের আমাদের সেলিমুজ্জামান, তখন বিএনপির আমল ছিল, উনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তদবির করে সেই মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং আমাদের সেই মেয়েদের এটা সুরাহা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সেলিমুজ্জামানের মানে গুণগান বলতে গেলে 2-1 ঘন্টায় আমরা বলতে পারবো না। আর যেহেতু আমি সভাপতি, আমি একটু অসুস্থ আছি, বেশি কথা বলবো না। আরো অনেক কথা আমার সম্বন্ধে বলা যায়। উনি কিন্তু সবসময় এলাকার, এর আগে যখন গিয়েছিল সবসময় কিন্তু এলাকার চিন্তা ভাবনা করছে, এলাকার ছেলেপেলে যে কোনো বিপদে পড়ছে, যে কোনো বিষয়ে উনি ওনার সাধ্য মতো সবসময় এগিয়ে আসছে এলাকার লোকজনের জন্য। অতএব আমরা তার এই এলাকার লোকজনই তারা সেই সংসদে যাতে পাঠাইতে পারি সেই ব্যবস্থা আপনাদের কাছে থাকলো, আপনাদের কাছেই থাকলো, আপনাদের উপর ভাড়াপন থাকলো। আপনাদের ইমান আমন দিয়ে যদি মনে করেন যে না, যে লোকটারা সেই সময় আমাদের এলাকার লোকজনের জন্য কাজ করতে পারছে এবং এলাকার লোকজনের প্রতিষ্ঠিত করছে, ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারছে, তাহলে এই লোকটাকে আমাদের সংসদে পাঠানোর দরকার। অতএব আপনারা সেইভাবে আগামী সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ, সেই নির্বাচনে আমরা সবাই সংগঠিত হয়ে আমরা ডোর টু ডোর আমাদের প্রত্যেকের পরিচিত লোকজনের কাছে, মা বোনদের কাছে যে আপনারা আপনাদের প্রত্যেকটা লোকের পরিবারকে আগে উদ্বুদ্ধ করবেন, তারপরে আশেপাশে সব বাড়িতে আপনারা গিয়ে আপনারা অন্তত যাতে আমরা ভোট পাই, অন্তত ধানের মার্কায় আমাদের সেলিমুজ্জামান আমাদের ছেলে, আমাদের ঘরনির ছেলে, অতএব আমরা যাতে তাকে সংসদে পাঠাই, আমাদের এলাকার কিছু উন্নয়ন আরো কিছু করতে পারি, সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আগামী সামনের নির্বাচনে হয়তো উনি সবসময় আসতে পারবেন না আমাদের কাছে, আমরাই আপনাদের কাছে যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকে, ওনার যাতে নির্বাচনটা সঠিক এবং সুন্দর এবং জনগণ যাতে, এর আগে তো ভাই আমরাও অনেকে যারা আওয়ামী লীগের, আমার ভোট আমি দিতে গেছি, দেখি যে আমার ভোট তারা দিয়ে গেছে, আমার ভোটটা তো আমি আওয়ামী লীগেই দেবো, কিন্তু সেই ভোটটা আমরা দিতে পারি না। আগামী দিনে যাতে এই ভোটের নিশ্চয়তা থাকে, এই ভোট কেন্দ্রে আমরা সবাই যাব, সবাই গিয়ে আমরা ভোট দিব। আর আমার এই বক্তৃতার পরে আমাদের প্রধান অতিথি বক্তৃতা দিয়ে এই অনুষ্ঠানে আমি সমাপ্তি ঘোষণা করছি। এই জন্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হলো আমাদের প্রধান অতিথি 3টা ওয়ার্ডের কমিটি আপনাদের উপস্থিতিতে এখন ঘোষণা করা হবে এবং আমাদের প্রধান অতিথি সেই কমিটি ঘোষণা করবেন ইনশাআল্লাহ ওনার মুখ দিয়ে। ধন্যবাদ। আওয়ামী লীগের ভালো মানুষও নিচ্ছে না, কারণ আপনাদের বুঝতে হবে সেটা 80-85% লোক বিএনপি আছে, ওইখানে আওয়ামী লীগের মানুষের দরকার নাই। আর এইখানে আমাদের লোক কম ছিল বিধায় আপনাদের ভালো মানুষরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এইরকম ভাবে দেশ যে পরিচালনা করেছে শেখ হাসিনা, আমরা এইরকম ভাবে তো চাই না। আমরা চেয়েছিলাম যে সত্যভাবে গণতন্ত্র থাকবে, যার যার ভোট সে দিবে, সেইটা পায় নাই, যার দরুন তার পতন অনিবার্য হয়েছে। শুধু কি ভোটটা দিতে দেয় নাই, উনি এমন এমন কাজ করেছে যা আপনারা এখন দেখতেছেন যে বাংলাদেশে খুন, রাজধানী, ব্যবসা, অত্যাচার, দুর্নীতি এগুলো এত পরিমাণ করেছে যে মানুষের ঘৃণা জন্মেছে ওই সাবেক আওয়ামী লীগ সরকারের উপরে। এখন সেই আওয়ামী লীগ সরকারের এখন কিন্তু আবার আওয়ামী লীগ নাই, এখন কিন্তু সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন করেছে ডক্টর ইউনূস, এটা কিন্তু বিএনপি করে না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, আপনারা এখন এইখানে নৌকা মার্কা থাকতেছে না, আপনাদের সেই নৌকা মার্কা না থাকার কারণে আপনাদের
এই অঞ্চলের নেতা তথা কাশিয়ানী মামাটি মানুষের নেতা আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম। আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন উনি পাবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো তা আপনারা তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ কথায় যদি আপনারা রাজি থাকেন তখন সবাই হাত তুলে দেখান। হাত না তুলবেন তখন বুঝবো যে আপনি মিটিং আসার জন্য আসছেন। আমি সবাই হাত তোলার জন্য অনুরোধ করছি যে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার পরিচালনা এখন করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এই দলের নেতৃত্ব দিচ্ছে, আমাদের লোকালের নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম। এই সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আমরা বিএনপি আজ 16-17 বছর ধরে বহু নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা করে আসছি। আজ আমাদের জোয়ার এসেছে, সারা বাংলাদেশে জোয়ার এসেছে, বিএনপির জয় জয়কার। আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক গণমাধ্যমে দেখতে পারেন যে সারা বাংলাদেশের যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সারা বাংলাদেশে জয়ী হবে। অনেকেই বলছে যে অন্ততপক্ষে 280-85 সিট বিএনপি পাবে। হয়তো আর বিএনপির সাথে সমমনা দল কিছু বিএনপি ছেড়ে দিতে পারে, 2-4টে জামাত পেতে পারে, আর সব ভোটগুলো সব আসলে বিএনপি পাবে। তো সেই বিএনপির মধ্যে যদি আপনারা গোপালগঞ্জের এই সিটকে ফেলাতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। আর যদি আপনারা সেই 280-র মধ্যে যদি আপনারা আপনাদের এই আসন থেকে নির্বাচিত আপনাদের এই অত্র এলাকার নেতাকে যদি নির্বাচিত করতে না পারেন তাহলে নেতার চাইতেও ক্ষতি হবে আপনাদের। কারণ আপনারা দেখতেছেন আশেপাশে যে সমস্ত জেলা আছে যে জায়গা বিএনপির ভালো অবস্থা সে সমস্ত জায়গায় কিন্তু এখন বিদ্যুতের লোডশেডিং কম। গোপালগঞ্জে আগে এই সময় কিন্তু লোডশেডিং কম থাকতো না, এখন কিন্তু গোপালগঞ্জে লোডশেডিং বেশি চলতেছে। কারণ সারা বাংলাদেশে যে বিদ্যুৎ আছে একসাথে সবাই এই গভর্নমেন্টের দেওয়ার মতন ক্ষমতা নাই। শেখ হাসিনা একটা ব্যাপ দিয়ে গেছে যে আমি সারা বাংলাদেশে সবাই বিদ্যুৎ দিয়ে গেছি, কিন্তু আসলে আদৌ পারে নাই, ওটা তারা ওই চাপাবাজি করে চালিয়ে গেছে। তার সেই বিদ্যুৎটা এখন কেউ নষ্ট করে ফেলে নাই। বিদ্যুৎ যদি থাকতো আপনারা দেখতেছেন এই কিছুদিন ধরে বিদ্যুৎ আমাদের গোপালগঞ্জে লোডশেডিং হচ্ছে এবং আপনারা আন্দোলনের মতন আমার জন্য প্রস্তুত হয়েছে। তা আপনারা এই বিদ্যুৎ যদি ভালো পেতে চান এই সামনের নির্বাচনে বিএনপিকে ভোট দেন যাতে আমাদের নেতা এখান থেকে জয়ী হয়ে যেতে পারে, তাহলে আপনাদের এই বিদ্যুৎ আনতে পারবে। এই রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, আরো যে সমস্ত উন্নয়নের দরকার সেগুলো করতে পারবে। আর যদি আপনারা যদি তা না করেন তাহলে কিন্তু কষ্ট আপনার আমাদের অত্র এলাকার মানুষেরই হবে। সেই দুঃখ কিন্তু পরে প্রকাশ করবেন, দুঃখ করে কিন্তু এখন লাভ হবে না। ভোটের আগে আপনারা সবাই নিজেরা উদ্বুদ্ধ হন এবং আরো আপনাদের সাথে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করেন যে আমাদের এলাকার মানুষ, আমরা এবার আমাদের এলাকার মানুষকে নির্বাচিত করব। আমরা আসুন, আমরা সবাই মিলেমিশে আমাদের এলাকার নেতা সেলিমুজ্জামান সেলিমকে ভোট দেই। আপনারা যদি সবাই মিলেমিশে সবাই সেন্টারে এসে ভোট দেন তাহলে এখানে জয়ী হওয়া কোনো বিষয়ই না, কিন্তু থাকতে হবে আন্তরিকতা। আর যদি এটা না করেন তাহলে ফস্তাতে হবে আপনাদেরই। যাই হোক, আজকে যে এই একটা তিনটে ওয়ার্ড কমিটির অনুষ্ঠানে যে লোক সমবেত হয়েছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী উপজেলা বিএনপির থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমি আপনাদের এই উপস্থিতি থেকে খুশি। তো আপনাদের এই সামনের এই কমিটিটা সার্থক ও সফল হোক এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অত্র এলাকার গণমানুষের নেতা, জনগণের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম জিন্দাবাদ জিন্দাবাদ। গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক সফল সভাপতি, গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব ইমরুল হোসেনকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী
সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সংগ্রামী সদস্য সচিব জনাব মাসুদকে। আমাদের মাঝে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, সহকারী সঞ্চালক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী ইউনিয়নের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ হাসান, বাজারের সম্মানিত ভাটিয়াপাড়া বাজারের সম্মানিত সভাপতি জনাব জাহিদুর রহমান, শেখ জাহিদুর রহমান,